বড়রা কথা বলছে, রাকাকে বলছে, রাকা তোমার কি মেয়ের কাছে কিছু বলার আছে? বলে আছে মানে গজগজ করছে, তো চান্স পাইনি, আপনারা অনুমতি দিলে আমি দুটো মেয়ের সঙ্গে কথা বলি। তখন ঠিক আছে, তাহলে একটা রুমের মধ্যে যাও। রাকা কৃষ্ণ ভক্ত, তিলক তিলক দিয়ে গেছে, তিলক সেবা করে গেছে, তুলসীর মালা পরে গেছে। হরি বল। সে মেয়ে কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, সে হরি নাম শুনে বুঝতে পারলো এ তো অন্য রসের লোক। তাই যাই হোক, দুজনে বসলো। এখন মজা হলো কে আগে কথা বলবে। দেখুন তো কত প্রেম, মানে কথাটা কে আগে বলবে, হ্যাঁ, এর মধ্য দিয়ে প্রেম, এটাই জীবনে বাঁচিয়ে রাখে। শেষকালে রাকা বললেন, দেখো মেয়ে, তুমি রূপে গুণে সুন্দরী, আমাকে তুমি দেখলে, তুমি কি আমাকে বিয়ে করবে? বলছে আপনি তো দেখতে সুন্দর, নবযৌবন, আমি আপনাকে বিয়ে করব। ছেলেটা বলল, তোমার কিন্তু বুঝা হয়নি, তুমি ভুল বুঝলে। আমাকে দেখতে সুন্দর, তুমি তো আমাকে দেখলে না। বলে কেন, এই তো আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। বল না না, এ তো দেহ, এটা তো দেহ, এটা তো আমি নয়। তুমি আমাকে দেখলে কোথা? তুমি আমার দেহটা আজকে দেখলে ভালো লাগলো, কালকে আমার কোনো রোগের জ্বালায় হঠাৎই চুল পেকে যাবে আর দড়ির মতো শরীরটা পাক লেগে যাবে, তখন তুমি কি দেখবে? এই শরীর দেখে যারা জীবন তৈরি করে তারা ভুল করে, কারণ এর জন্ম আছে, এর মৃত্যু আছে, এর লয় আছে, এর ক্ষয় আছে। আমি কিন্তু অমর, ও মেয়ে, আমি কিন্তু অমর, আমার মৃত্যু নেই, আমাকে আগুনে পোড়ানো যাবে না, হামাদিস্তায় গুড়ানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, আমি সেই। তুমি আমাকে ভালো করে দেখো। বলে দেখুন, আপনি আমাকে ক্ষমা করুন, এর আগে আমার বাবা মা আমাকে কোনোদিন হরি নামে নিয়ে যায়, কোনোদিন